পিরোজপুর সহ বিভিন্ন সংগঠন, কিন্তু বিষয়টা এরকম হওয়ার আপনারা আপনাদের নিজ আঙিনা তারেক রহমানের গ্রিন বাংলাদেশ করবেন যে রাজারহাট খোলা জুলাই বিপ্লবের শহীদদের আহতদের স্মরণে আমরা পিরোজপুরে জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন সামাজিক সংগঠন এবং পৌরসভাকে নিয়ে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং বিতরণ এবং মাদক মুক্ত পিরোজপুর করার যে প্রক্রিয়া, সেই মিছিল, মিটিং, সমাবেশ এগুলো আমরা অব্যাহত রেখেছি। তারই অংশ হিসাবে আজকে পিরোজপুরের একটি ইম্পর্টেন্ট জায়গা আমরা ইতিমধ্যে রাজারহাট সহ ওই অঞ্চলকে পরিষ্কার করেছি এবং তাদেরকে আমাদের জেলা পরিষদ থেকে ওই পাড়ায় আজকে একটি গার্মেন্টস ভ্যান দেওয়া হবে। এই ভ্যানটিতে তারা বাসায় বাসায় গিয়ে ময়লা নিবে। আমরা প্রতিটি মহল্লায় দিতে চাই। এই মহল্লার যুবকদের নিয়ে আমরা কমিটি এই 3টি মাদকমুক্ত পিরোজপুরকে ধারণ করে বৃক্ষরোপণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, এটি একটি যুবকদের আমরা দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কমিটি করতে চাই। মানে খুবই কল্যাণ করে এবং একটা মহৎ উদ্যোগ নিয়েছেন। আসলে প্রত্যেক ক্ষেত্রেই একটা জিনিস আপনাদেরকে আমি বলি, যেটাকে বলা হয় যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আপনারা যেটা জানেন, তো পাবলিক হচ্ছে গিয়ে গভর্নমেন্ট আর প্রাইভেট হচ্ছে ধরেন ব্যক্তি। তো গভর্নমেন্ট যদি কোনো একটা ব্যক্তিকে ধরেন একটা টিউবওয়েল দিল, ওই ক্ষেত্রে গভর্নমেন্ট বলতেছে যে আপনি 10,000 টাকা জমা দেন, আমি আপনাকে একটা টিউবওয়েল দিচ্ছি। ওই টিউবওয়েল করতে কিন্তু 1 লাখ টাকার বেশি লাগতেছে। ওই 10,000 টাকা দেয়া মানে ওই ব্যক্তিটা মনে করা যে আমার তো ওই জায়গায় টাকা আছে, টোটালটাই যদি গভর্নমেন্ট করে দেয়, ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই ব্যক্তির ওই ওনারশিপটা আসে না, মানে সহজভাবে। তো এই প্রেক্ষিতে ধরেন দেখা যাচ্ছে যে এই জিনিসটা করা হচ্ছে, পৌরসভা একটা টাকা দিচ্ছে, আগ থেকেই দিচ্ছে ফিক্স করা টাকা। আবার আপনারা নিজেরা একটা কমিটি করে, নিজেরা একটা সংগঠন করে, একটা কল্যাণকামী সংগঠন, একটা মানবতাবাদী সংগঠন করে ওই সংগঠনের ব্যানারেও কিছু টাকা দিচ্ছেন। তার মানে আপনাদের ওনারশিপ আছে। তো ওই ক্ষেত্রে নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে যে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এটা সুদূর প্রসারী চিন্তার উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিশ্চিতভাবেই উদ্যোগের একটা সুফল আমরা অবশ্যই সবাই ভোগ করব। তো ধন্যবাদ জানাই। এরকম উদ্যোগ আরও অনাগত ভবিষ্যতে অনেক বেশি বেশি নেওয়া হোক। ধন্যবাদ প্রশাসক, জেলা পরিষদ মহোদয়।